এই রাতে আমরা তওবা করব। তওবা বলা হয় কৃত পাপের জন্য অনুতপ্ত হতে হবে, সঙ্গে সঙ্গে ওই পাপ পরিহার করতে হবে। এই পাপ আর জীবনে করব না, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। বান্দার হক নষ্ট হয়ে থাকলে বান্দার হকগুলো আদায় করতে হবে, কিংবা তার থেকে মাপ চেয়ে নিজেকে দায় মুক্ত করতে হবে। কোনো ফরজ ওয়াজিব ইবাদত ছুটে গিয়ে থাকলে সেগুলো মাসালা অনুযায়ী কাজা কাফারা আদায় করতে হবে। এই রাতে আর একটি আমল আমরা করব, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পাঠ করব, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করব, ইস্তিগফার পাঠ করব। ফজিলতপূর্ণ দুইটি ইস্তিগফার। এক নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার নিষ্ঠার সাথে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে দিনে বা রাতে পাঠ করেন, আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। দুই নম্বর ইস্তিগফার হলো সংক্ষিপ্ত ইস্তিগফার, যেটা আমরা পড়তে করে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন, এই ইস্তিগফার যদি আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি রাতে ঘুমানোর আগে, বিছানায় যাওয়ার আগে 3 বার পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যদিও তার গুনার পরিমাণ হয় সাগরের ফেনা পরিমাণ, যদিও তার গুনার পরিমাণ হয় মরুভূমির বালুকণা পরিমাণ, যদিও তার গুনার পরিমাণ হয় গাছের পাতার মতো পরিমাণে অসংখ্য অগণিত।